আসসালামু আলাইকুম। আমি আব্দুল ওয়াদুদ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে। আজকে মূলত মেক মানি অনলাইন বা অনলাইন থেকে আর্নিংয়ের যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে আলোচনা করব। বর্তমানে ইন্টারনেট সহজলভ্যতার এই যুগে আমাদের দৈনন্দিন কাজে আমরা ইন্টারনেটকে ব্যবহার করছি। অনেকে সোশ্যাল মিডিয়ার কাজে ব্যবহার করছি, অনেক স্টুডেন্ট তাদের একাডেমিক বিষয়ের জন্য ব্যবহার করছে। অফিস আদালতে তো কন্টিনিউ এগুলো ব্যবহার হচ্ছেই। আমাদের একটা দিনকেও আমরা এখন ইন্টারনেট ছাড়া কল্পনা করতে পারছি না। আসলে এই ইন্টারনেটকে ব্যবহার করে এখন আমরা অনেকেই যারা জানি তারা আর্নিং করছি। অনেকের ক্যারিয়ারটাকে আমরা বিল্ড আপ করেছি এই অনলাইন ইন্ডাস্ট্রিতে। আমি বিগত 10 বছর যাবৎ অনলাইনে কাজ করছি এবং অনলাইন থেকে আমি আর্নিং করছি আমার চাহিদা মতো। শুধু আমি নয়, আমার মতো হাজারো বাংলাদেশের ছেলেরা মেয়েরা আর্নিং করছে এবং বর্তমানে ইয়ং জেনারেশন এই অনলাইন বেস আর্নিংয়ের উপরে একটু বেশি আকৃষ্ট হচ্ছে এবং আগ্রহ দেখাচ্ছে। আর এদেরকে এই যারা ইয়ং জেনারেশন যারা জানে না তাদেরকে ব্যবহার করেই কিছু প্রতারণা করছে। সুতরাং যারা অনলাইন বেস কাজ করতে আগ্রহী তাদেরকে এই কাজগুলো শুরুর আগে বেসিক বিষয়গুলোকে জানতে হবে যে আসলে অনলাইন বেস আর্নিংয়ের উপায়গুলো কী কী বা কীভাবে করতে হয়, যেন আপনাদেরকে প্রতারিত করতে না পারে প্রতারকরা। আমার আজকের এই ভিডিওটি মূলত বিজ্ঞানদের জন্য, যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য, এক্সপার্ট লেভেলদের জন্য নয়। আমি একটি প্রেজেন্টেশন তৈরি করেছি আপনাদের জন্য। এই প্রেজেন্টেশনের মাধ্যমে আপনারা একটি বেসিক এবং স্বচ্ছ ধারণা পাবেন যে আসলে অনলাইন বেস কাজগুলো কীভাবে হয় বা আদৌ সত্য কি না। আমার পরিচিত যারা ফ্রেন্ড আছে বা অনলাইন ফ্রেন্ড যারা আছে অনেকেই প্রশ্ন করে যে এটি কি আদৌ আসলে সত্য নাকি ভাওতাবাজি। যারা জানে না তারা বলে ভাওতাবাজি, আবার যারা প্রতারিত হয়েছে কাজ করতে যে তারা বলছে ভাওতাবাজি। কিন্তু এর মধ্যে দিয়েই কিন্তু যারা চোখ কান খোলা রেখে চেষ্টা করেছে তারা কিন্তু ঠিকই সফল হয়েছে এবং তারা এখানে ক্যারিয়ার গড়েছে। তো চলুন আমরা আজকে আর কথা না বাড়িয়ে আমরা এখন একটি প্রেজেন্টেশন দেখব যে অনলাইন এর কাজ করার যে উপায়গুলো কি কি উপায় এবং বিস্তারিত আমরা ধারণা নেব একটা। চলুন আমরা প্রেজেন্টেশনে চলে যাই। হাউ টু মেক মানি অনলাইন। এই প্রেজেন্টেশনটিকে আমি নাম দিয়েছি প্রজেক্ট অনলাইন ক্যারিয়ার বিল্ডিং। আসলে অনলাইন থেকে যেসব উপায়ে আর্নিং করা যায় এবং অনলাইনকে বেস করে আপনারা যদি ক্যারিয়ারকে বিল্ড আপ করতে চান তাহলে এই প্রেজেন্টেশনটি আপনাদেরকে একটি বেসিক এবং স্বচ্ছ ধারণা দেবে যে আসলে আপনার জন্য কোনটা উপযোগী। অনেক ধরনের কাজই তো আছে অনলাইন বেস, কিন্তু কোন কাজটা আপনার জন্য পারফেক্ট বা আসলে কোন কাজটা করলে আপনি সামনে এগোতে পারবেন এবং কোন কাজটা করার মতো সামর্থ্য আপনার আছে বা সামর্থ্য আপনি তৈরি করতে পারবেন, সেটি মূলত আপনি এই প্রেজেন্টেশনটির মাধ্যমে আপনি একটা বেসিক ধারণা পাবেন। এবং এই যে ইনস্ট্রাকশনগুলো আপনি যদি ফলো করেন তাহলে আশা করছি যে আপনারা যারা নতুন, যারা অনলাইনে আর্নিংয়ের উপরে ক্যারিয়ার গড়তে চান, তারা বেশ কিছুটা হেল্প পাবেন এই ভিডিও থেকে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে যে অনলাইনে আর্নিং করার যে কত ধরনের উপায় আছে, টাইপস অফ মেক মানি অনলাইন। তো আমরা এই মেক মানি অনলাইন বা অনলাইনে আর্নিংয়ের বিষয়টিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে উইদাউট ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইনভেস্টমেন্ট ছাড়া। আরেকটি হচ্ছে উইথ ইনভেস্টমেন্ট, অর্থাৎ টাকা পয়সা ইনভেস্ট করে। তা আমরা সাধারণত চেষ্টা করি যে টাকা পয়সা ছাড়া কোনটা করা যায় এবং সেখান থেকে যদি আর্নিং করতে পারি তাহলে আমরা পরবর্তীতে ইনভেস্ট করে করব। এটা সাধারণত আমাদের চিন্তাভাবনা থাকে। আমি নিজে প্রথমে উইদাউট ইনভেস্টমেন্টে কাজ করছি
কাজ করেছি, এবং যখন আমি এখান থেকে আর্নিং করতে পেরেছি, তারপর আমি ধীরে ধীরে ইনভেস্টমেন্ট সহকারে যে কাজগুলো করা যায় সেগুলো করার চেষ্টা করছি। এখন আমাদেরকে আগে আমরা জেনে নিই যে উইদাউট ইনভেস্টমেন্ট এর ধরনগুলো কি কি। এর প্রথমটি হচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং, এবং আরেকটি আছে হচ্ছে ইউটিউব ভিডিও ব্লগিং বা ইউটিউব ভিডিও মার্কেটিং। আর ইনভেস্টমেন্ট সহকারে যেগুলো আছে তার মধ্যে আমরা দেখতে পাই যে ফরেক্স ট্রেডিং বা ফরেক্স বিজনেস খুবই ভালো একটি ব্যবসা, এটি মূলত একটি ব্যবসা। এরপর আছে হচ্ছে জেনারেল ব্লগিং, যেটা লেখালেখি কাজ করা। এরপর আছে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর সিপিএ মার্কেটিং এবং ই কমার্স বিজনেস। তো এটি হচ্ছে আমাদের অনলাইনে আর্নিং করার যে বিষয়, কোন কোন ধরনের আর্নিং করা যায় সেটা বিষয়গুলো বললাম। চলুন এখন আমরা চলে যাব বিস্তারিত প্রত্যেকটি সম্পর্কে আমরা জানব। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং হচ্ছে মূলত একটি আপনাকে কাজ করতে হবে, কিছু কাজ করে ইনকাম করা। আমি এ পর্যায়ে আপনাদেরকে একটু টিপস দিই, যে আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন কথা বলি আপনাদেরকে, যে আমরা এই প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু বেসিক ধারণা নেব বিষয়গুলো সম্পর্কে, এবং এই ধারণা নেওয়ার পরেই আমরা ডিসিশন নেব যে আসলে আমরা কোনটা করতে চাই। তারপর আমরা যে বিষয়টি করতে চাই সেই বিষয়টিকে আমরা বেছে নিয়ে কাজ শুরু করব। তো যা বলছিলাম যে ফ্রিল্যান্সিং হচ্ছে কাজের উপর ভিত্তি করে, অর্থাৎ আপনাকে কাজ করতে হবে এবং এই কাজগুলো আসলে ক্লায়েন্টদের কাছ থেকে নিতে হয়, এবং এর জন্য কিছু প্রসেস আছে কাজ পাওয়ার জন্য। তবে এক্ষেত্রে এই যে ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো, এগুলো কিন্তু অবশ্যই আপনার স্বাধীনতা আছে। আপনি চাইলে কাজ করতে পারেন, চাইলে আপনি কাজ নাও করতে পারেন। আপনাকে কেউ বাধ্য করতে পারবে না যে আপনাকে কাজ করতেই হবে। যেমন চাকরি করলে যা হয় যে আপনাকে অফিসে আসতে হবে এতটার মধ্যে, এতটার আগে আপনি অফিস থেকে যেতে পারবেন না, আপনাকে ধমকাবে আপনাকে কাজ করানোর জন্য, নানা রকম বাইন্ডিংস আছে অফিসে। কিন্তু এই ধরনের ফ্রিল্যান্সিং কাজ করলে আসলে বাইন্ডিংস নাই, বাইন্ডিংস ছাড়া আপনি আসলে কাজ করতে পারবেন। তো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আসলে ইনভেস্টমেন্ট কিন্তু জরুরি নয়, তবে আপনি যদি চান আপনি কিছু ইনভেস্ট করতে পারেন বা ইনভেস্ট করার প্রয়োজন হতে পারে, তবে সেটা যদি আপনি আরও ভালো রেজাল্ট চান তাহলে। বাট ফ্রিল্যান্সিং কিন্তু ইনভেস্টমেন্ট ছাড়া একটি প্রসেস, যে আপনি ইনভেস্ট ছাড়াই আপনাকে কাজ করতে হবে। আমরা অনেকে আসলে যারা এক্সপার্ট হয়ে গেছে আর কি, তারা কেউ কেউ হয়তো কিছু আরও ভালো ভালো কাজ পাওয়ার জন্য কিছু ইনভেস্ট করতে পারে বা করে। এখন আসুন কিভাবে আসলে ফ্রিল্যান্সিং কাজ করে সেটি জানি আমরা। প্রথমত আপনাকে কিছু কাজ শিখতে হবে। কি কাজ শিখবেন সেটি আমরা ফ্রিল্যান্সিংয়ের যে ধারাবাহিক টিউটোরিয়ালগুলো থাকবে সেখানে আপনারা জানবেন। এখন শুধু আমি আপনাদেরকে বেসিক জিনিসগুলো বলছি। আপনাকে কিছু কাজ শিখতে হবে, এবং কাজ শেখার পরেই আপনাকে বিভিন্ন মার্কেট প্লেসে আপনাকে কাজ পাওয়ার জন্য আপনাকে প্রপোজাল সাবমিট করতে হবে বা আপনাকে বিড করতে হবে প্রজেক্ট পাওয়ার জন্য। এরপর আপনাকে যদি আপনি যদি তারা যদি পছন্দ করে কোনো ক্লায়েন্ট, তাহলে আপনাকে কাজ দিবে। আপনি যখন সেই কাজটি পাবেন বা আপনি প্রজেক্টটি পেয়ে যাবেন, আপনাকে সেই কাজটি শেষ করতে হবে। শেষ করার পর আপনি সেই কাজটি সাবমিট করবেন। আপনাকে কাজটি সাবমিট করতে হবে ক্লায়েন্টের কাছে যে আপনার কাজ শেষ। আপনাকে বলতে হবে, যদি অনলাইন কাজ হয় তাহলে আপনাকে অনলাইনে করা হয়ে গেলে অটোমেটিক আপনি বলতে পারেন যে শেষ। আর যদি অন্য কোনো ধরনের যে একটা ফাইল তৈরি করতে বললো, সেটা আপনি করে তাকে দিয়ে জমা দিলেন। তো সাবমিট করার পরেই আপনাকে আপনার পেমেন্টটা আপনার ক্লায়েন্ট দিবে। এই জন্য বিস্তারিত আপনাকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং নিয়ে আমার যে সিরিজ টিউটোরিয়ালগুলো আজ থাকবে সেটি দেখে আপনারা এটি শিখতে পারেন। এই ফ্রিল্যান্সিং মনে রাখবেন যে ফ্রিল্যান্সিং করতে আসলে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না, এটি আপনি কাজ শিখেই আপনি কাজ করতে পারেন।
এরপর আসুন ইউটিউব ভিডিও ব্লগিং বা ইউটিউব ভিডিও মার্কেটিং। ইউটিউব ভিডিও মার্কেটিং করতে আসলে কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। তবে যদি আপনি অনেক বেশি ভালো করতে চান বা আপনি অনেক বেশি আয় করতে চান, তাহলে আপনি প্রাইমারি স্টেজে কিছু ইনভেস্ট আপনি করতে পারেন। তবে এটা বাইন্ডিংস নয় যে আপনাকে ইনভেস্টমেন্ট করতেই হবে। এখন আমরা জানি যে আসলে কীভাবে এই প্রসেসটা মানে ইউটিউব ভিডিও মার্কেটিংয়ের বা ভিডিও ব্লগিংয়ের প্রসেসটা আসলে কী। প্রথমত আপনাকে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, যেটা সম্পূর্ণ ফ্রি। এরপর আপনাকে সেই চ্যানেলে আপনার তৈরি করা কিছু ভিডিও আপনাকে আপলোড করতে হবে। এরপর আপনাকে সেই ভিডিওগুলো মনিটাইজ করতে হবে। মনিটাইজের মাধ্যমে আপনার সেখানে বিজ্ঞাপন শো করবে এবং এরপর আপনি আপনার যে ভিডিওগুলো যারা ভিজিটর যারা দেখবে তাদের মাধ্যমে আপনি সেখান থেকে আর্নিং পাবেন। তো এখানে একটি প্রসেস আছে। এই প্রসেসটা নিয়ে আমার ইউটিউব ভিডিও ব্লগিং বা ভিডিও মার্কেটিংয়ের যে সিরিজ টিউটোরিয়াল আছে সেটি আপনারা দেখবেন। দেখলে আপনি এই ভিডিও ব্লগিং করে কীভাবে আয় করা যায় সে সম্পর্কে বিস্তারিত এবং জানবেন এবং আপনি করতে পারবেন। এবার চলুন আমরা চলে যাই যে ইনভেস্টমেন্ট সহকারে যে কাজগুলো আমরা করতে পারি। তার মধ্যে যে বলেছিলাম আগে যে ফরেক্স ট্রেডিং বা ফরেক্স বিজনেস। ফরেক্স বিজনেস আসলে সম্পূর্ণ একটি ইনভেস্টমেন্ট বিজনেস। এটি হচ্ছে ফরেন কারেন্সি আপনাকে কেনাবেচা করার বিজনেস। তো এটি করতে গেলে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্টমেন্ট ছাড়া এটি সম্ভব নয়। তো আসুন এবার আসলে জানি যে ফরেক্সটা কী জিনিস এবং কীভাবে কাজ করে। ফরেক্স হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ করা বা ফরেন কারেন্সি লেনদেন করে আপনি প্রফিট অর্জন করা। যেমন ধরুন আপনি ইউএসডি বা আমেরিকান ডলার দিয়ে আপনি অস্ট্রেলিয়ান ডলার কিনছেন, বা আমেরিকান ডলার দিয়ে আপনি ইউরো কিনছেন, বা ইউরো দিয়ে আপনি আমেরিকান ডলার কিনছেন। এরকম একটি আরেকটি কারেন্সির লেনদেন করাটাকে হচ্ছে আপনার এই ফরেক্স ট্রেডিং। তো ফরেক্স ট্রেডিং নিয়ে যে সিরিজ টিউটোরিয়ালগুলো করব ভবিষ্যতে, সেগুলো নিয়ে যদি আপনারা দেখেন সেগুলো, তাহলে আপনি ফরেক্স ট্রেডিংটা সম্পর্কে আরও ভালো জানবেন এবং আপনি ফরেক্স ট্রেডিং করতে পারবেন। আমি এখনও ফরেক্স ট্রেডিং নিয়ে কোনো টিউটোরিয়াল তৈরি করিনি। যখনই করব তখন আপনাদেরকে আপডেট আপনারা পাবেন ইনশাল্লাহ। তো এখানে কথা হচ্ছে যে যেহেতু এইটি একটা বিজনেস, ফরেক্সটা হচ্ছে একটা বিজনেস, সেহেতু এখানে কিন্তু আপনার প্রফিট থাকতে পারে, আবার আপনার লসও হতে পারে। যদি আপনি ভালোভাবে বুঝে শুনে ব্যবসা করেন তাহলে আপনার প্রফিট থাকবে। আর যদি আপনি বুঝে শুনে আপনি যদি একটুখানি আপনি বুঝে আপনি দৌড় দিয়ে ব্যবসাটা শুরু করলেন, আপনি কিন্তু লস হয়ে যেতে পারে আপনার। সুতরাং ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, যেহেতু এটা ইনভেস্টমেন্ট ব্যবসা। এখন এখানে এই অনলাইনে ফরেক্স ট্রেডিংয়ের জন্য প্রচুর অনেক ব্রোকার আছে, অনেক ব্রোকারদের সফটওয়্যার আছে। তা আপনাকে সেই ফরেক্স ব্রোকার সম্পর্কে জানতে হবে যে কোথায় কীভাবে ট্রেডিং করে। ট্রেডিংয়ের প্রসেসটা মূলত সবই এক, কিন্তু আপনার ব্রোকার ভেদে আপনাকে প্রফিট কম বেশি একটু হতে পারে। যেমন কেউ হয়তো আপনার লেভারেজ কম টম দেয়, এরকম টাইপের কিছু বিষয় আছে যেগুলো টিউটোরিয়ালগুলোতে আপনারা দেখবেন। আসুন কীভাবে ফরেক্স শুরু করা যায় আমরা সেটি জানি। প্রথমত আপনাকে শিখতে হবে কিভাবে ফরেক্স ব্রোকারের মাধ্যমে ট্রেডিং করতে হয়। এরপর আপনাকে আপনি যখন বুঝবেন একটু, আপনাকে কমপক্ষে 6 মাস আপনাকে ডেমো ট্রেডিং করতে হবে, অর্থাৎ ভার্চুয়ালি আপনাকে ট্রেডিং করে প্র্যাকটিস করতে হবে। ভার্চুয়ালি করবেন কিন্তু লাইভ মার্কেটে আপনি ট্রেডিং করবেন, করে আপনাকে শিখতে হবে মার্কেট স্ট্র্যাটেজি সম্পর্কে এবং আপনার কোন সময়ে মার্কেট ওঠানামা করে এই জন্য বিভিন্ন আপনার কিছু ক্রিটিক্যাল বিষয় আছে যেগুলো আপনাকে জানতে হবে। এগুলো জানতে আপনার অনেকদিন সময় লাগবে। অনেকে বলে যে 2-3 মাস করলে হয়। আমি বলবো যে আপনাকে কমপক্ষে 6 মাস করতে হবে। 6 মাস না করলে ফরেক্স ট্রেডিংয়ে আপনি ভালো রেজাল্ট আশা করতে পারবেন না। আপনি যদি অত কম সময়ের মধ্যে আপনি চেষ্টা করেন যে ট্রেডিং করতে শিখে ফেলেছেন আপনি আর ব্যবসা শুরু করে দেবেন, তাহলে আপনি কিন্তু লস হয়ে যেতে পারে আপনার। এখন এই যে আপনি ট্রেডিং করবেন, এই ট্রেডিংয়ের মাধ্যমে আপনি আসলে প্রফিট পাবেন। এটি হচ্ছে আপনার ফরেক্স ট্রেডিং।
আসুন এবার জেনারেল ব্লগিং নিয়ে আলোচনা করি। জেনারেল ব্লগিংটা কি আসলে? আমরা জেনারেল ব্লগিংটা সম্পর্কে আগে একটু জানি যে এই এটা করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে, কিছুটাই আপনাকে ইনভেস্ট করতে হবে। একদম ইনভেস্ট ছাড়া একেবারেই সম্ভব নয়, কিছু ইনভেস্ট করতে হবে। আর যদি আপনি চান যে অনেক ইনভেস্ট করতে চান, আপনি সেটাও করতে পারেন, অনেক ইনভেস্ট করে আপনি কাজ করতে পারেন। কীভাবে কাজ করে ব্লগিংটা? প্রথমত আপনাকে একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে হবে। ব্লগ এবং ওয়েবসাইটের মধ্যে একটু পার্থক্য আছে। ব্লগ হচ্ছে নিজের লেখালেখি করার জন্য বা শুধুমাত্র লেখালেখি করার জন্য, আর ওয়েবসাইট হচ্ছে বিস্তারিত মানে বিভিন্ন বিষয় নিয়ে, বা একটি কোম্পানি ওয়েবসাইট এরকম হতে পারে। তো আসলে এটা তো এই আজকে প্রেজেন্টেশনটা কিন্তু কোন আপনাকে ব্লগ কি আর ওয়েবসাইট কি সেটা বোঝাচ্ছি না। তো আপনাকে প্রথম বললাম যে এটি আপনাকে ব্লগ তৈরি করতে হবে বা ওয়েবসাইট তৈরি করতে হবে। এরপর আপনাকে সেই ব্লগ বা ওয়েবসাইটের জন্য আপনাকে কিছু কোয়ালিটিফুল আর্টিকেল তৈরি করতে হবে। হতে পারে সেটি কমপক্ষে 50 থেকে 60টি আর্টিকেল আপনাকে লিখতে হবে। এটি অবশ্যই ইউনিক, অর্থাৎ অন্য কারো লেখা আর্টিকেল সঙ্গে যেন আপনার মিলে না যায়। আপনি একই টপিক নিয়ে লিখতে পারেন, অন্য আরও 100 জন 200 জন হাজার হাজার মানুষ কিন্তু একই টপিক নিয়ে লিখবে, সেটি সমস্যা নাই, কিন্তু আপনার লেখাটা কিন্তু তাদের চাইতে একদম অন্যরকম হতে হবে, তাদের সঙ্গে যেন মিলে না যায়, অর্থাৎ আপনার জন্য কারো কাছ থেকে কপি এবং পেস্ট করা না হয়, এটি খেয়াল রাখতে হবে। এরপর আপনাকে সেই লেখা ব্লগগুলো বা আর্টিকেলগুলো আপনাকে এসইও করতে হবে, এবং গুগলের কিছু আদার্স রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। তারপর আপনাকে গুগল অ্যাডসেন্সের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে বিজ্ঞাপন পেতে, এবং বিজ্ঞাপন যদি আপনাকে এই গুগল অ্যাডসেন্স যদি আপনাকে অ্যাপ্রুভ করে, তাহলে আপনি যে বিজ্ঞাপনটি পাবেন সেই বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে আপনি শো করাবেন বা ব্লগে আপনি শো করাবেন, এবং যখন ভিজিটর আপনার সাইটে ব্লগে এসে এই আপনার লেখা আর্টিকেলগুলো পড়বে, তখনই মূলত আপনার ওয়েবসাইট থেকে আপনি আর্নিং পাবেন। এটি একটি বিস্তারিত প্রসেস আছে, এই প্রসেস নিয়ে আমি একটি টিউটোরিয়াল তৈরি করব, কয়েক পর্বের সিরিজ টিউটোরিয়াল। তখন আপনারা বিস্তারিত জানবেন যে ভিডিও ব্লগিংটা কীভাবে করতে হয়, A to Z আমি সেখানে আপনাদেরকে জানাবো। তো এই যে ভিডিও ব্লগিং, এটি করে আসলে আমরা অনেকেই আর্নিং করছি। তো এটি কিন্তু অনেক মানে সহজ একটি প্রসেস যদি আপনি একটু ভালোভাবে করতে পারেন। তো এক্ষেত্রে অনেকে আমরা যারা নিজেরা আর্টিকেল লিখতে পারি না ইংলিশে, তারা অন্যদেরকে দিয়ে লেখাই নিই, যে যারা আমরা নিজেদের টাকা ইনভেস্ট করে যে অন্য কাউকে দিয়ে লেখাচ্ছি, তারা লিখতে পারে। যারা এসইও করতে পারে তাদেরকে দিয়ে এসইও করাচ্ছি। যারা ওয়েব মাস্টারিংয়ের কাজ করতে পারে তাদেরকে ওয়েব মাস্টারিংয়ের কাজ করাচ্ছি। এরকম বেশ কিছু কাজ যেগুলো আমরা চাইলে টাকা ইনভেস্ট করে অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারি, নিয়ে সেখান থেকে যখন কাজ শেষ হবে তখন জিনিসটা আমি আমার মতো করে প্রসেস করে সেখান থেকে আর্নিং করব। এবার আসুন অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু আপনাকে এই জন্য ইনভেস্ট করতে হবে, একদমই ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু আপনার ভালো রেজাল্ট পাওয়া সম্ভব না। কেউ যদি বলে যে ইনভেস্টমেন্ট ছাড়াই করা সম্ভব, তাহলে আসলে বুঝতে হবে যে সে আপনাকে মানে পরিপূর্ণ রেজাল্ট পেতে আপনাকে হেল্প করবে না। অবশ্যই আপনাকে এর জন্য ইনভেস্ট করতে হবে। তো কীভাবে কাজ করে অ্যাফিলিয়েট মার্কেটিংটা, সেটা আসলে এখন আমাদেরকে জানতে হবে। প্রথমত আমাদেরকে একটি ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করতে হবে। এরপর আপনাকে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে অ্যাফিলিয়েট প্রোডাক্টের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর আপনাকে যে প্রোডাক্টগুলো দেওয়া হবে অ্যাফিলিয়েট কাজ করার জন্য, আপনি সেই প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে আপনি শো করাবেন বা ডিসপ্লে করবেন, এবং আপনার ওয়েবসাইট থেকে আপনার রেফারেন্সে যখনই কেউ সেই প্রোডাক্টগুলো কিনবে তখনই মূলত আপনি কমিশন পাবেন। তো আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে না পারেন তাহলে কিন্তু আপনি কোনো কমিশন পাবেন না, আর আপনি যদি প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে আপনি কমিশন পাবেন। তো আপনি এইটা এখানে একটা বাইন্ডিংস আছে যে যদি আপনার এক মাসে কোনো প্রোডাক্ট সেল না হয় তাহলে আপনি এক মাসে কিন্তু কোনো আর্নিং পাবেন না, আপনার ইনভেস্টমেন্ট যাবে কিন্তু আপনার আর্নিং হবে না। তবে বুঝে শুনে কাজ করতে পারলে অবশ্যই সম্ভব। তবে এইটি কিন্তু বাংলাদেশের মার্কেট প্লেস থেকে বাংলাদেশে কিন্তু সম্ভব না, এটি কিন্তু
আপনাকে আমেরিকান, ইউরোপ বেজ আপনাকে কাজ করতে হবে। এবার আসুন সিপিএ মার্কেটিং। সিপিএ শব্দের অর্থ হচ্ছে কস্ট পার অ্যাকশন। সিপিএ মার্কেটিংটা কিন্তু কিছুটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো, তবে বেশ কিছু পার্থক্য আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সিপিএ মার্কেটিং করতে হলে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতোই, এবং আপনার ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব হবে না। তো কীভাবে কাজ করে অ্যাফিলিয়েট মার্কেটিংটা? প্রথমে আপনাকে একটি এক পেজের একটি ওয়েবসাইট, যাকে বলা হয় ল্যান্ডিং পেজ বা স্কুইজি পেজ, তৈরি করতে হবে। আমরা সিপিএ মার্কেটিং নিয়ে যে বিস্তারিত টিউটোরিয়াল থাকবে, ধারাবাহিক টিউটোরিয়াল, সেখানে আমরা এই সিপিএ মার্কেটিং সম্পর্কে জানবো। আজকে শুধু বেসিক জিনিসগুলো আমরা জানি যে এক পেজের একটি ওয়েবসাইট তৈরি করতে হবে, এবং এরপর আপনাকে সিপিএ মার্কেট প্লেসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তাদের অফারগুলো পাওয়ার জন্য। এরপর আপনাকে যখন তারা অ্যাপ্রুভ করে অফার দিবে, অফারগুলো আপনাকে দিবে, তখন আপনি আপনার সেই এক পেজের ওয়েবসাইটে বা এক পেজের ওয়েব পেজে আপনি যে ল্যান্ডিং পেজ বা স্কুইজ পেজ, সেখানে আপনি সেই অফারগুলো শো করবেন এবং আপনি সেখানে ভিজিটর নিয়ে আসবেন। ভিজিটররা যখন আপনার এই অফারে আপনার যখন তারা অ্যাকশনে যখন অ্যাকশন করবে আর কি, অর্থাৎ আপনাকে যখন ফর্ম ফিল আপ করবে বা অফারগুলোতে আপনার যখন সাবস্ক্রাইব করবে, তখনই মূলত আপনি সেখান থেকে একটি কমিশন পাবেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিংয়ের পার্থক্যটা হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে প্রোডাক্ট সেল করতে হবে, করতে না পারলে কিন্তু কোনো কমিশন নেই। আর সিপিএ মার্কেটিংয়ে আপনি প্রোডাক্ট সেল করতে না পারলেও সমস্যা নেই, আপনি যদি আপনি একটা ফর্ম পূরণ করাতে পারেন ভিজিটরকে দিয়ে, তাহলেই কিন্তু আপনি সেখান থেকে একটি কমিশন পাবেন। হয়তো সেটা কম, কিন্তু এরকম যদি আপনি অনেক দিনে যদি আপনি 100, 200, 500, 1000 আপনি যদি এরকম ফর্ম পূরণ করতে পারেন আপনি মার্কেটিং করে, তাহলে কিন্তু সেখান থেকে বেশ ভালো পরিমাণ আর্নিং করা সম্ভব। এটি বিশাল একটি মার্কেট। তো আমরা অনেকেই আসলে এই সিপি মার্কেটিংয়ে কাজ করছি, সুতরাং এটি কোনো আকাশকুসুম কল্পনা নয়, অবশ্যই সম্ভব। এবার আসুন ই কমার্স বিজনেস। আসলে ই কমার্স বিজনেসটাকে সরাসরি যদি আমি মেক মানি অনলাইনের মধ্যে ফেলি তাহলে একটি ভুল হবে, তবে যেহেতু এটি অনলাইন বেস কাজ করতে হয়, তাই আমি এটিকে মেক মানি অনলাইন বা অনলাইন আর্নিংয়ের উপরেই ফেলেছি। তো এক্ষেত্রে এই ই কমার্স বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই বড়সড় অ্যামাউন্টের একটি ইনভেস্টমেন্ট করতে হবে। এই $2-4 $200-500 দিয়ে ইনভেস্ট করে আসলে ই কমার্স বিজনেস করা সম্ভব নয়। এজন্য আপনাকে হয়তো $10,000 বা $20,000 বা আরও বেশি, বা আপনাকে হয়তো বা বাংলা যদি টাকা হয় তো সেক্ষেত্রে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ এরকমই আপনাকে ইনভেস্ট করে আপনাকে আসলে কাজ করা দরকার। খুবই কম পরিমাণে ইনভেস্ট করে সম্ভব না। তবে ছোটোখাটো যদি হয় ই কমার্স বিজনেস, যেমন আপনার ছোট একটি অনলাইন শপ আছে বা আপনি কিছু প্রোডাক্ট সেল করেন আপনার দোকানে, সেগুলো আপনি আপনার এই কমার্স ওয়েবসাইটে আপনি শো করাবেন। তো যদি সেটা দেখে আর কি কেউ যদি আগ্রহী হয় প্রোডাক্ট কিনতে, তাহলে আপনি তাকে সাপ্লাই দেবেন। এরকম ছোট বিজনেস করা সম্ভব, তবে সেটি কিন্তু ওই অনেক বড় কিছু আপনাকে বেনিফিট দেবে না। তো আসুন ই কমার্স বিজনেসটা কীভাবে কাজ করে সে সম্পর্কে আমরা জানবো। ই কমার্স বিজনেসের জন্য আপনাকে প্রথমে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সেখানে আপনার প্রোডাক্টগুলো আপনি শো করাবেন। শো করিয়ে আপনি ভিজিটরের মাধ্যমে সেই ওয়েবসাইট আপনি সেই প্রোডাক্টগুলো বিক্রি করবেন। বিক্রি করার পরেই আপনি আপনার যে দোকান ছিল, আপনার ফিজিক্যাল দোকানটা হতে পারে কোনো মহল্লায়, কোনো মার্কেটে, সেখান থেকে আপনি যেমন আর্নিং করতেন প্রোডাক্ট বিক্রি করা বাবদ, আপনি অনলাইন শপ থেকেও আপনি সেভাবে একই রকমভাবে আর্নিং করতে পারেন। কিন্তু এখানে ই কমার্সের একটি বড় প্ল্যাটফর্ম আছে, যেগুলো হচ্ছে কাস্টমার টু কাস্টমার, বিজনেস টু বিজনেস বা বিজনেস টু কনজিউমার এবং বিজনেস টু বিজনেস। এই 3 ধরনের মার্কেট প্লেস আছে ই কমার্স সাইটে। আসলে ই কমার্স বিজনেসের এই বিষয়গুলো বেশ বড়সড় একটি ধারণা। এটি নিয়ে আমি আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমি শর্টে আপনাদের কিছু বোঝাচ্ছি। এইটা ই কমার্স নিয়ে যে বড় টিউটোরিয়ালটা করব, ধারাবাহিক টিউটোরিয়াল, সেখানে আপনারা কিছু জানতে পারবেন বিস্তারিত।
এখানে শুধুমাত্র বেসিক ধারণাটা আপনাদেরকে দিচ্ছি। তো আমাদের দেশে কিছু ই কমার্স মার্কেট প্লেস আছে, আমি সেগুলোর নাম এখন বলছি না। আমি এখন ওয়ার্ল্ড ওয়াইড যে মার্কেট প্লেসগুলো সেগুলোর নাম বলছি, যেমন ইবে, তারপর alibaba.com, amazon.com। এই মার্কেট প্লেসগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুব বড় রকমের, বড় সড়ো আপনার এই C2C, B2C এবং B2B মার্কেট প্লেস। এ সম্পর্কে জানতে হলে ইবে নিয়ে যে টিউটোরিয়াল থাকবে সেখানে আপনাদেরকে দেখতে হবে, আলিবাবা নিয়ে যে টিউটোরিয়াল থাকবে সেখানে দেখতে হবে, অ্যামাজন নিয়ে বা আদার্স যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলো নিয়ে যেসব টিউটোরিয়ালগুলো করব সেগুলো আপনাদেরকে দেখতে হবে। দেখলে আপনি এই মার্কেট প্লেস সম্পর্কে জানতে পারবেন। এখন আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই অনলাইন বিজনেস বা আপনার ই কমার্স বিজনেসটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করবেন, সেখানে আপনি আপনার প্রোডাক্টগুলো শো করবেন এবং আপনি সেটাকে প্রমোট করতে পারেন। আপনার ওয়েবসাইটটাকে প্রমোট করার মাধ্যমে আপনার যদি সেই প্রোডাক্টগুলো কেনে অনলাইন থেকে, আপনি সেখান থেকে আপনার প্রফিটটা পেয়ে যাবেন। একদম এটা হচ্ছে আপনার যদি কোনো দোকান থাকে, ফিজিক্যাল দোকান, সেই দোকানের মতোই ব্যবসা এই অনলাইন বিজনেসটা। তো এখান থেকে আপনি বেশ ভালো পরিমাণ আর্নিং করতে পারেন, প্রফিট করতে পারেন। যদিও আমি আগেই বলেছি যে ই কমার্স বিজনেসটা কিন্তু সরাসরি মেক মানি অনলাইনের মধ্যে পড়ে না, কিন্তু যেহেতু এটা অনলাইন বেস কাজ করতে হয় তাই আমি এটিকে ই কমার্সের এই অনলাইন মেক মানি অনলাইন বা অনলাইন আর্নিংয়ের উপরে ফেলেছি। তো এই হচ্ছে মূলত আমাদের মেক মানি অনলাইন, যে অনলাইন থেকে আয়ের প্রসেস। তো আশা করি এই প্রেজেন্টেশনটি মাধ্যমে আপনারা অনলাইন আর্নিং বা মেক মানি অনলাইন বিষয়ে স্বচ্ছ ধারণা পেয়েছেন এবং এখন আপনাদের ডিসিশন নেওয়ার বিষয় যে আপনি আসলে কোন কাজ করবেন। আপনি কি ইনভেস্ট করে কাজ করবেন নাকি আপনি ইনভেস্ট ছাড়া আপনি কাজ করবেন। যদি আপনার সামর্থ্য থাকে যে ইনভেস্ট করে কাজ করার, আপনি করতে পারেন। যদি আপনার সামর্থ্য না থাকে ইনভেস্ট করার, তাহলে আপনাকে ইনভেস্ট ছাড়া যে কাজগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে। এখানে একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, অনেকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখায় অনলাইন বেস কাজ করে। এটা হতে পারেন আপনি, কিন্তু এর জন্য আপনাকে সেই পরিমাণ পরিশ্রম করতে হবে আর আপনাকে সেই পরিমাণ জানতে হবে, তাহলে সম্ভব হতে পারে। বাট আমি বলবো কোটিপতি হওয়ার স্বপ্ন না দেখে নিজের শেখার চেষ্টা করুন এবং কাজ করার চেষ্টা করুন, নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনি কোন পর্যায়ে পৌঁছাবেন সেটা আমি বলতে পারবো না, তো অনেক বড় হতে পারবেন। আর যদি এই ভিডিওটির মাধ্যমে আপনার কোনো উপকার এসে থাকে বা আপনি যদি বুঝতে পেরে থাকেন বিষয়গুলো, তাহলে আপনি ভিডিওতে একটি লাইক দিতে পারেন। আর আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/wadudofficial আর ইউটিউব চ্যানেলটি হচ্ছে youtube.com/wadudofficial। এই চ্যানেল দুটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো আপডেট পাওয়ার জন্য। এছাড়া আমি আমার পার্সোনাল যে ওয়েবসাইটটি আছে সেখানে আমি একটি পেজ তৈরি করছি এবং ধারাবাহিক সে পেজগুলো চলবে। সেখানে থেকে আপনারা স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন এই বিষয়গুলো নিয়ে। bengali.wadudofficial.com/make-money-online এখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। তো আশা করছি আপনারা চাইলে, আপনারা যদি কষ্ট করেন, আপনারা পরিশ্রম করেন ধৈর্য সহকারে, তাহলে আমার এই পেজটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনারা এই সামনে এগোতে পারবেন। আজকের মতো বিদায় নেব এখানে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।